এই অধ্যায়ে আমরা দেখব কিভাবে ওয়ার্কশিটে সিম্বল ইনসার্ট করা যায়। যদি আপনাকে বলা হয় টিক চিহ্ন ব্যবহার করতে, আপনি তাহলে টিক চিহ্ন ব্যবহার করতে পারবেন না, কারণ কিবোর্ডে টিক চিহ্ন কিন্তু নেই। তাহলে টিক চিহ্ন ব্যবহার করার জন্য আমাদেরকে সিম্বলের সাহায্য নিতে হবে। তাই সিম্বল ব্যবহার করার জন্য ইনসার্ট মেনুতে ক্লিক করুন, ডান দিকে থাকা সিম্বলে ক্লিক করুন। এখানে যে ফন্ট রয়েছে এই ফন্টের লিস্ট থেকে আপনি নর্মাল টেক্সটে ক্লিক করে টিক চিহ্ন পেয়ে যাচ্ছেন। টিক চিহ্নটি ব্যবহার করার জন্য টিক চিহ্নতে ক্লিক করে নিচের দিকে থাকা ইনসার্ট মেনুতে অর্থাৎ ইনসার্ট বাটনটিতে ক্লিক করুন, ফলে দেখতে পাচ্ছেন ডকুমেন্টে টিক চিহ্নটি ব্যবহৃত হয়েছে। তারপর ক্লোজ করে দিন এবং এই টিক চিহ্নতে ক্লিক করে আপনি এখন কোনো কিছু লিখতে পারেন। এভাবে আপনি স্পেশাল যে ডিজাইনগুলো রয়েছে অর্থাৎ সিম্বলগুলো রয়েছে যেগুলো আমরা কিবোর্ডে পাবো না বা পাই না, সেগুলো আমরা এই সিম্বল থেকে ব্যবহার করতে পারি। যেমন স্পেশাল ক্যারেক্টার্স, কপিরাইট চিহ্নটি, অথবা রেজিস্টার চিহ্নটি, অথবা এখান থেকে টিম চিহ্নটি। তো এই যাবতীয় চিহ্নগুলো ব্যবহার করার জন্য আমরা কিন্তু এই সিম্বলের সাহায্য নিয়ে ব্যবহার করতে পারি। এখানে যদি আমরা বিভিন্ন ক্যারেক্টার চেঞ্জ করি বা ফন্ট চেঞ্জ করি, আমরা অসংখ্য অসংখ্য ধরনের চিহ্ন পেয়ে যাব, সিম্বল পেয়ে যাব। এই সিম্বলগুলো চেঞ্জ করার মাধ্যমে কিন্তু আমরা আমাদের ডকুমেন্টে প্রয়োজনীয় চিহ্নগুলো ব্যবহার করে প্রয়োজনীয় কাজগুলো করে নিতে পারি। যেমন এখানে পেন্সিলের ব্যবহার, ফোন ব্যবহার, এখানে বিভিন্ন কম্পিউটার, মাউস, কিবোর্ড, হ্যান্ড ইত্যাদি সিম্বলগুলো আমরা ব্যবহার করতে পারি। দেখতে পাচ্ছেন আপনি ইভেন এখান থেকে কিন্তু অ্যারাবিক চিহ্ন ব্যবহার করতে পারবেন। যদি কোনো কারণে আপনার অ্যারাবিক প্রয়োজন হয়, তাহলে আপনি কিন্তু এই নর্মাল টেক্সটের নিচের দিকে থেকে অথবা অন্য যে ফন্টের মধ্যে আমাদের এরিয়াল ব্রেক আছে, অন্য কোনো ফন্টের মাধ্যমে কিন্তু আমরা অ্যারাবিক চিহ্ন ব্যবহার করতে পারবো। আমরা দেখে নিব এরিয়াল ব্ল্যাকে অ্যারাবিক চিহ্ন আছে, এখানে দেখতে পাচ্ছেন। আমরা এরিয়াল ফন্টে সিলেক্ট করাতে এখান থেকে আমরা অ্যারাবিক চিহ্নগুলো বা অ্যারাবিক যে অক্ষরগুলো রয়েছে সেই অক্ষরগুলো কিন্তু ব্যবহার করতে পারছি। দেখতে পাচ্ছেন এখানে অক্ষরগুলো কিন্তু ব্যবহার হচ্ছে। তো এইভাবে আমরা এই ডকুমেন্ট থেকে অর্থাৎ সিম্বল থেকে আমরা যে কোনো সিম্বল ব্যবহার করতে পারি। ধন্যবাদ।